যে যেখান থেকে দেব বয়েজের সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং প্রাণঢাল অভিনন্দন। আজকের পর্বে রয়েছে কক্সবাজার লাবণী বিচ সম্পর্কে তথ্য দেব। আর অবশ্যই ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক কমেন্ট করে দেখা শুরু করবেন এবং যদি ভালো লেগে থাকে তাহলে শেষ করার পর শেয়ারও করতে পারেন। তাহলে চলুন লাবণী বিচ সম্পর্কে আমরা তথ্য এবং বিস্তারিত জানার চেষ্টা করি। লাবণী বিচ যাওয়ার আগে আমরা কিছু টিপস জেনে নেই। সমুদ্র সৈকত আমাদের রাষ্ট্রীয় সম্পদ, যেখানে সেখানে আবর্জনা আমরা ফেলবো না। অফ সিজনে গেলে কম টাকা খরচ হবে। সমুদ্রে নামার আগে জোয়ার ভাটার সময় জেনে নিব। কম খরচে থাকার জন্য সৈকত থেকে দূরে হোটেল বা রিসোর্ট খুঁজব। আর অবশ্যই যেন রিসোর্ট অথবা হোটেল একটু ভালো মানের হয়, যেন সিকিউরিটি থাকে। যাতায়াত, খাওয়া দাওয়া এবং কেনাকাটা করার আগে অবশ্যই আমরা দামাদামি করে নেব। আর এই পয়েন্টগুলো এবং টিপসগুলো অবশ্যই সবারই মাথায় রাখা আমাদের খুবই জরুরি। তাহলে চলুন আমরা বিস্তারিত লাবণী পয়েন্ট সম্পর্কে জেনে আসি। লাবণী বিচ অথবা পয়েন্ট সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকতের একটি অংশ। কক্সবাজার সমুদ্র সৈকত ঘুরতে আসলে প্রথমে আমরা লাবণী পয়েন্ট থেকে সমুদ্র সৈকত দেখা শুরু করব। কারণ হচ্ছে লাবণী বিচ কক্সবাজার শহরের খুবই নিকটে অবস্থিত। শহর থেকে কয়েক মিনিট পথ পায়ে হেঁটে গেলেই লাবণী পয়েন্ট অথবা লাবণী বিচ যেতে পারবেন, অথবা আপনি অটো অথবা সিএনজি করেও যেতে পারেন। এখানে খুব ভোরে ঘুরতে গেলে জেলেদের মাছ ধরার দৃশ্য এবং নৌকা অথবা সাম্পান দেখতে পাবেন। লাবণী পয়েন্ট এই বিচে প্রতিদিন হাজার হাজার পর্যটকরা ঘুরতে আসে। কক্সবাজার সমুদ্র সৈকতগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় লাবণী পয়েন্ট সমুদ্র সৈকত, এবং এখানে সবচেয়ে বেশি মানুষের উপস্থিতি দেখতে পাবেন। দেশ বিদেশ থেকে বিভিন্ন বয়সের মানুষ এখানে ভ্রমণ করতে আসে। এখান থেকে নীল দিগন্ত সমুদ্র জলরাশি, প্রাকৃতিক সমুদ্র উপভোগ করতে সহজেই পারবেন। বিশেষ করে চাঁদনি রাতে সমুদ্র সৈকতে হাঁটা সত্যি রোমাঞ্চকর। আর এই লাবণী পয়েন্ট থেকে চাঁদনিটা খুবই সুন্দর দেখা যায়। আর অবশ্য আমি এটা মিস করেছি, কারণ চাঁদনির সময়টা আমি পাইনি। লাবণী পয়েন্ট একটি মায়াবী ও রূপময়ী সমুদ্র সৈকত। প্রতিদিন প্রতিক্ষণ এই সমুদ্র সৈকত তার রূপ পরিবর্তন করতে পারে। বসন্ত, বর্ষা, শীত, গ্রীষ্ম এই সৈকতের রূপ বদলায়। এক এক সিজনে এক এক রকম রূপ ধারণ করে থাকে। এখানে সমুদ্রের গোসল করা, সৈকতে হাঁটা, স্পিড বোট চালানো, হর্স রাইডিং, বিচ বাইক চালানো, জেট স্কি, খাটে শুয়ে সমুদ্র দেখা, সূর্যোদয় এবং সূর্যাস্ত মনোরম দৃশ্য দেখতে পাবেন। লাবণী পয়েন্ট থেকে সোজা পূর্ব দিকে হেঁটে হিমছড়ি দিকে যেতে পারবেন। লাবণী পয়েন্ট পাবেন ভ্রাম্যমাণ লকার। আর এই ভ্রাম্যমাণ লকারটা হওয়াতে আমাদের জন্য, যার পর্যটক, সবার জন্য খুবই উপকার হয়েছে। কেননা সেখানে আপনার গুরুত্বপূর্ণ জিনিসপত্র জমা রেখে সমুদ্রের পানিতে আপনি গোসল করতে পারবেন। আর এই লকারে রাখার জন্য আপনাকে কিছু ফি দিতে হবে। আর আপনি যে কোনো মানের যে কোনো জিনিস আপনি রাখতে পারবেন। আর চাঁদটা দেখতেই পাচ্ছেন। অবশ্য আমি চাঁদের সময় আমি রাতে ওখানে যাইনি, কারণ আমি যখন গিয়েছিলাম তখন পরিস্থিতিটা ভালো ছিল না। এখানে এই ভ্রাম্যমাণ লকার কক্সবাজার জেলা প্রশাসন দ্বারা নিয়ন্ত্রিত করা হয়, তাই এখানে নিরাপদে জিনিসপত্র জমা রাখতে পারেন। ঘন্টা প্রতি ভাড়া দিতে হবে আপনাকে 20 টাকা করে। তবে আমার পরামর্শ, আপনি মূল্যবান জিনিসপত্র হোটেলে রেখে আসবেন। যারা সমুদ্র স্নান করতে নামবেন তারা জোয়ার ভাটার সময় জেনে তারপর সমুদ্রে নামবেন, কারণ সমুদ্র স্নান করতে প্রতি বছর এখানে হৃদয় বেদনাদায়ক ঘটনা ঘটে থাকে। তাই সমুদ্র স্নান করতে নামার আগে পর্যটকদের সতর্ক হওয়া খুবই প্রয়োজন। লাবণী পয়েন্ট সমুদ্র সৈকত সংলগ্ন এলাকায় ছোট বড় অনেক দোকান বসে থাকে, যা পর্যটকদের আকর্ষণ করে। এখানে পর্যটকদের জন্য গড়ে উঠেছে ঝিনুক মার্কেট। মায়ানমার, চীন, থাইল্যান্ড প্রভৃতি দেশ থেকে আসা বাহিরের জিনিসপত্র এখান থেকে আপনি কিনে নিতে পারবেন। এবং হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মোৎসব শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমীতে এখানে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। প্রতিমা বিসর্জনের সময়
সৈকতে লাখো মানুষের উপস্থিতি আপনি দেখতে পাবেন। কক্সবাজার জেলাসহ আশেপাশের প্রতিমা বিসর্জনের এর জন্য এখানে নিয়ে আসে। আর এই লাবণী পয়েন্টে, লাবণী বিচে আপনি কিভাবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যাবেন সেটা এখন আমি তুলে ধরব। লাবণী পয়েন্ট সমুদ্র সৈকত যাওয়ার জন্য প্রথমে আপনাকে কক্সবাজার শহরে যেতে হবে। ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার জন্য সায়দাবাদ, গাবতলী অথবা আবদুল্লাপুর, ফকিরাপুল বাস টার্মিনাল থেকে গ্রিন লাইন, শ্যামলী পরিবহন, সৌদিয়া পরিবহন, হানিফ পরিবহন, সোহাগ পরিবহন, সেন্ট মার্টিন পরিবহন সহ আরও বিভিন্ন পরিবহন সরাসরি ঢাকা টু কক্সবাজার রুটে চলাচল করে থাকে। আর সবগুলো এসি এবং নন এসি আছে। এবং কক্সবাজার রুটে ভাড়া 1000 থেকে 2600, 2500, 3000 টাকা পর্যন্ত হয়ে থাকে। বাসে যেতে সময় লাগবে 8 থেকে 9 ঘন্টার মতো। আর ঢাকা বাস টার্মিনাল থেকে রাত 10টায় বাস ছাড়লে সকাল 7টার মধ্যে আপনি সেখানে পৌঁছে যাবেন। ট্রেনে ঢাকা টু কক্সবাজার যেতে কমলাপুর রেল স্টেশন বা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকেও আপনি যেতে পারবেন। কক্সবাজার এক্সপ্রেস অথবা পর্যটক এক্সপ্রেস ট্রেন রয়েছে। সিট ক্লাস বেঁধে জনপ্রতি ভাড়া 500 টাকা থেকে 2500 টাকার মধ্যে হয়ে থাকে। আপনার ভ্রমণ বাজেট বেশি থাকলে বিমানে ঢাকা টু কক্সবাজার যেতে পারবেন। ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস বাংলা, নভো এয়ার, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফ্লাইটে কক্সবাজার বিমানবন্দর যেতে পারবেন। বিমান সিট ক্লাস বেঁধে জনপ্রতি ভাড়া 3500 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত হয়ে থাকে এবং যেতে 55 মিনিট থেকে 1 ঘন্টা সময় লাগে। এবং দেশের যে কোনো অঞ্চল থেকে কক্সবাজারগামী বাসে এসে কলাতলী সি বিচ রুটে আপনি নেমে পড়বেন। সেখান থেকে হেঁটে অথবা অটোরিক্সা করে লাবণী পয়েন্টে যেতে পারবেন। এখান থেকে মাত্র কয়েক মিনিটের পথ লাবণী পয়েন্ট সমুদ্র সৈকত। এবং লাবণী পয়েন্টের আপনি কোথায় থাকবেন? লাবণী বিচ ঘুরতে এসে থাকার জন্য কক্সবাজার শহরে প্রায় অনেকগুলো হোটেল এবং রিসোর্ট রয়েছে। আপনার বাজেটের মধ্যে হোটেল খুঁজে সেখানে থাকতে পারেন। সমুদ্র সৈকত থেকে যত দূরে হোটেল ভাড়া নেবেন ততই কম টাকা থাকতে হবে। তারপরও আপনি সিকিউরিটির ব্যবস্থাটা একটু চিন্তা করে দেখবেন। কম টাকায় হোটেল খুঁজতে কলাতলী বিচ থেকে একটু দূরে রং বিচ হোটেলের সামনে উল্টো পাশের গলিতে আপনি কম টাকায় ভালো হোটেল পেতে পারেন, রিসোর্ট পেয়ে যাবেন। নতুন হলে সিএনজি অথবা রিক্সাওয়ালা মামাদের কাছে শুনতে পারবেন কক্সবাজার সরকারি হোটেল অথবা 500 টাকায় কক্সবাজার হোটেল কোথায় পাওয়া যায়। এবং এখানে লাবণী পয়েন্ট সমুদ্র সৈকতে কোথায় আপনি খাওয়া দাওয়া করতে পারবেন? লাবণী বিচ কক্সবাজার শহরের নিকটে অবস্থিত হওয়ায় খাওয়ার জন্য কোনো রেস্তোরাঁ কোনো সমস্যা নেই। এবং তাছাড়া আপনি যে কোনো হোটেল অথবা রিসোর্টও থাকছেন সেখানেও খাবার ব্যবস্থা থাকতে পারে। সেখানে খাওয়ার জন্য রেস্টুরেন্ট আছে এবং প্রত্যেকটি রিসোর্টে খাওয়ার জন্য রেস্টুরেন্ট থাকে। লাবণী পয়েন্টের আশেপাশে মিডিয়া বাজেটের মধ্যে জনপ্রিয় কয়েকটি রেস্তোরাঁ হল রয়েছে, যেমন দানশিরি, রোদেলা, ঝাউবন ইত্যাদি। এসব রেস্টুরেন্ট থেকে আপনারা সমুদ্রের ছোট বড় মাঝারি সাইজের মাছ কিনে বারবিকিউ বানাতে পারেন। সমুদ্র সৈকতে পর্যটকদের কাছে জনপ্রিয় একটি খাবার হলো বারবিকিউ। আপনি যে রেস্টুরেন্টে খাবেন না কেন অবশ্যই খাবার আগে দামাদামি করে নিতে হবে। এবং কোথা থেকে কেনাকাটা করবেন? কক্সবাজার শহর থেকে নিকটের কারণ লাবণী বিচকে কক্সবাজার প্রধান বিচ সৈকত বলা হয়। এই বিচের নিকটে ছোট বড় অনেকগুলো দোকান রয়েছে, যেমন পর্যটকদের বিচের পাশে গড়ে উঠেছে ঝিনুক মার্কেট। এই ঝিনুক মার্কেট থেকে সামুদ্রিক নানা রকমের ঝিনুকের তৈরি জিনিসপত্র দেখতে পাবেন এবং যা পর্যটকদের আকর্ষণ করে থাকে। তাছাড়া ঝিনুকের উপর আপনার নাম অথবা প্রিয়জনের নামও লিখে নিতে পারেন। ঝিনুকের মার্কেট দেশীয় জিনিসপত্রের পাশাপাশি মায়ানমার, চীন, থাইল্যান্ড সহ অন্যান্য দেশ থেকে আসা বাহারি জিনিসপত্র আপনি সেখানে পেয়ে যাবেন। এছাড়া সমুদ্র সৈকতের পাশে শুটকি মাছের দোকান দেখতে পাবেন, সেখান থেকে সামুদ্রিক বিভিন্ন মাছের শুটকি আপনি পাবেন। চাইলে নিজের পরিবারের জন্য শুটকি মাছ কিনে আনতে পারবেন। আর অবশ্যই এই তথ্যগুলো আপনাদেরকে অবশ্যই অনেক কাজে দেবে। আর কিছু টিপস আমি প্রথমেই বলে দিয়েছি যে আমাদের কি কি করা প্রয়োজন কক্সবাজার লাবণী পয়েন্টে যাওয়ার আগে। তো আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে যাবেন। এবং আবারও বলছি, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু শেয়ার করতে পারেন।
আর বিকেলের এবং সন্ধ্যার যেই সূর্যাস্তটা সেটা খুবই চমৎকার, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এটা লাবণী পয়েন্ট থেকে চমৎকার দেখা যায়। সবাইকে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন রইল। অবশ্যই দেব বয়েজের পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাইকে টাটা, গুড বাই, টেক কেয়ার।